সংস্কারের কথা যারা বলে তার বহু আগে আমরা সবাই মিলে 31 দফার সংস্কার জাতির সামনে তুলে ধরেছি 1 বছর আগে। আজকের এই প্রেক্ষাপটে যেখানে আজকে আমরা নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করছি, আবারও ঐক্যবদ্ধ জনতা, ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চিন্তা, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। সেই জায়গা থেকে আমরা যখন জাতি একটা প্রত্যয় ঘোষণা করেছি, আকাঙ্ক্ষা চিন্তা করেছি, তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আবারও কিন্তু সেই ফ্যাসিস্ট, সেই স্বৈরাচারে দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে। কখনো আনসারের বিদ্রোহ, কখনো আপনার সংখ্যালঘুদের বেশি, কখনো ওই যে বেবি ট্যাক্সি, ইলেকট্রিক ট্যাক্সি, ওগুলার মাধ্যমে, এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ, এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। যুদ্ধটা ছিল কিন্তু গণতন্ত্রের, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরে পাওয়ার জন্য। আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আজকে আবারও একসাথে কাজ করে আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া, তার জন্য সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে এবং আমরা সেটা করতে চাই। আমরা সেটা করতে চাই এই কারণে, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংস্থা, তারা আজকে তাদের দাবিগুলো নিয়ে রাস্তায় নামছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং এর পেছনে আমরা দেখতে পাচ্ছি আসলে দাবি দেওয়ার পিছনে, তাদের চাহিদার পিছনে একটা অন্য শক্তি এখানে কাজ করছে। এই শক্তিকে আমাদেরকে বুঝতে হবে, এই শক্তির উৎস কোথায় আমাদের বুঝতে হবে, কারা এদেরকে চালিত করছে আমাদের বুঝতে হবে। সাম্প্রতিক সম্প্রীতির যে সমস্যা বাংলাদেশে আছে সেটা হচ্ছে ব্যতিক্রম, ইংরেজিতে বলে অ্যাবারেশন, এটা নর্মাল কিছু না। কিন্তু এইটাকে যেইভাবে দেখানো হচ্ছে এবং যেইভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা তো বাংলাদেশ নয়। আমরা কি অন্য দেশের, যেখানে আমরা দেখছি, আমি আনন্দের সাথে বলতে চাই, এই অস্থিরতা কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু অস্থির করে তুলছে না। খেয়াল করছেন আপনারা? বাংলাদেশের মানুষ কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এতগুলো ঘটনা ঘটছে, একজন আইনজীবী মারা গেছে, অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় না। এই যে বাবরি মসজিদ যখন ভেঙেছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়েছে? ওখানে যখন ওই গোরক্ষণ জন্য যখন এই 30-40 জনকে হত্যা করা হয়, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয় না। কিন্তু এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশ এমবাসি ভাঙচুর করা হয়েছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়নি। এটা হচ্ছে সুখবর, এটা হচ্ছে বাংলাদেশের শক্তি, এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথ, যে অন্যরা যা করছে বাংলাদেশে সেটা করছে না। এটাই আমাদের শক্তি। এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে আমরা ফিরে যেতে পারি,
শান্তিপূর্ণভাবে যাতে আমরা আগামী দিনে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি, সেইটা আমাদের মূল লক্ষ্য। এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারলেই তারা জনগণের কাছে সরকারকে দায়বদ্ধ থাকতে হয়, সরকারকে জবাবদিহি থাকতে হয়, যেটা বিগত দিনে ছিল না। যেই কারণে দত্ত সৃষ্টি হয়েছে, যেই কারণে স্বৈরাচার সৃষ্টি হয়েছে, যেই কারণে ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে, সেটা আমরা আগামী দিনে বাংলাদেশে করতে দিতে পারি না। এবং এই জন্য আমরা এখানে যারা বসে আছি, আমরা কিন্তু সকলে মিলে দিনের পর দিন, মাসের পর মাস আলোচনা করে, নিজেদের মধ্যে বিতর্ক করে আমরা 31 দফা সংস্কারের প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি। আমরা সবাই মিলে দিয়েছি। সংস্কারের কথা যারা বলে তার বহু আগে আমরা সবাই মিলে 31 দফার সংস্কার জাতির সামনে তুলে ধরেছি। 1 বছর আগে আমরা তুলে ধরেছি সবাই মিলে। সেই সংস্কারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সেই দফার মধ্যে সবকিছু আছে। সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই। আমি আবারও বলছি, সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার 31 দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। যে কয়টি সংস্কার আমরা ঐক্যমত হতে পারি, সেখানে আমাদের কোনো আপত্তি নাই, সেটা আমরা করতে রাজি আছি। সেটা করতে সময় লাগবে না, সেটা অতি সত্বর করা যায়। তার পরবর্তীতে নির্বাচনী সংস্কার করে অতি সত্বর বাংলাদেশের মানুষের মালিকানা বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। সবাইকে ধন্যবাদ।